কিছু কিছু ভুল সিদ্ধান্ত যেটা নেওয়ার পরে আফসোস হয়। চলুন তাহলে একটু জেনে নিই আমাদের মেয়েদের বিশেষ কিছু সময় বিশেষ কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার ঘটনা। আজকাল এই পৃথিবীতে অধিকাংশ মানুষ, মানে মেয়েদের ক্ষেত্রে বলছি, অধিকাংশ মেয়েদের একটাই হচ্ছে স্বামীদের ওপর একটাই শুধু অভিযোগ যে তারা সময় দেয় না। হয়তো অন্য কেউ এসেছে জীবনে, বা হয়তো তাকে পছন্দ না, এরকম এক্সট্রা অনেক 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 কিছু হচ্ছে জটিলতা তাদের মধ্যে থাকে। এই অভিযোগগুলো বেশিরভাগ শোনা যায়। সেজন্যই তৈরি হয়েছে আজকে প্রায় প্রতিটা ঘরে ঘরে ডিভোর্স। কারণ নিজেদের মধ্যে পোষাচ্ছে না, চলো সেপারেশন হয়ে যাই। কিন্তু সত্যিই কি তাই? একটু ভেবে যদি দেখা যায় যে নারীরা কেন এমন করছে বা পুরুষরা কেন এমন করছে, আমি কিন্তু সবার কথা বলছি না। আমার কথাগুলো যদি কেউ শোনে, যার জীবনে ঘটেছে, সেই একমাত্র বুঝতে পারবে ব্যাপারগুলো। সব নারী বা সব পুরুষের ক্ষেত্রেই আমার কথাগুলো প্রযোজ্য নয়। তাই ভালো করে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন, তারপরে নিজেদের মতামত জানাবেন আমাকে। আশা করি ভালো লাগবে। আজকালকার দিনে মেয়েদের হচ্ছে খুব একাকিত্ব বোধ হয়, বেশি এটা দেখা যায় আজকালকার দিনে। কারণ আজকালকার দিনের মেয়েরা প্রচণ্ড পরিমাণে স্বাধীন, যেটা আগের মানুষ ছিল না। কিন্তু এখনকার মেয়েরা অনেকটা স্বাধীন, তাই তারা এখন অনেক কিছু ফিলিংস বোঝে, অনেক কিছুই বোঝে। আজকালকার দিনে মনে হয় প্রথম বিয়ের প্রথম স্বামী যেমন তার টেক কেয়ার করতো, দেখাশোনা করতো, ভালোবাসতো, ঘুরতে নিয়ে যেত, এখন ঠিক হচ্ছে না। বিয়ের 10-12 বছর পরে বা 5-6 বছর পর থেকেই শুরু হয় অবহেলা। সেই জন্য নারী মনে করে হয়তো পুরুষটা হয়তো বদলে গেছে, বা তার জীবন হয়তো অন্য কেউ এসেছে। কিন্তু সত্যিই কি তাই? একটু যদি বিশেষভাবে গভীরে গিয়ে দেখা যায় যে যখন আমরা দুজন ছিলাম তখন আমাদের মধ্যে অনেক যত্ন ছিল, ভালোবাসা ছিল, অনেক কিছু ছিল। কিন্তু দুজনের পর যখন সংসারের চাপ বাড়ে বা তৃতীয় ব্যক্তি আসে আমাদের জীবনে, নতুন সদস্য, তখন তো একটা চাপ আসেই পুরুষদের ওপরে, তাই না? আমরা মহিলারা, হ্যাঁ, এখন আমরা সমানভাবে পুরুষের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করছি, সংসারে হেল্প করছি, কিন্তু তাও কিন্তু বেশিরভাগ সব ক্ষেত্রে দেখা যায় পুরুষদের মাথার উপরে চাপটা বেশিই থাকে। তাই বলছি, ভুলভাল কোনো সিদ্ধান্ত নিও না। একটু চেষ্টা করো পুরুষদের চাপটা, কারণ পুরুষরা তাদের ফিলিংসটা বোঝাতে পারে না, তাই তাদের জীবনে অনেক কিছু ঘটে যায়। তাই তাদেরকে বুঝতে চেষ্টা করো। আশা করি জীবনে অনেক সুখ আসবে, শান্তি আসবে। কিন্তু যদি না বুঝতে চাই, তাহলে জীবন শেষ হয়ে যাবে।